এই এই তোর এখনো জাগার টাইম হয়নি, চান খাওয়া দাওয়ার সময় হয়ে গেল, এখনো পুরো পুরো ঘুমাচ্ছিস সারাক্ষণ তো। আমি উঠেছিলাম কোথায় উঠেছিলি? স্বপ্নে? সারাক্ষণ তো ঘুমানো, খাওয়া দাওয়া, শুয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। বেকার হয়ে সারাক্ষণ কোনো কাজ বাজেরও ধান্দা নেই, কালকে রাত্রে খালি বড় বড় তাড়াতাড়ি ডায়লগ, এই হবো ওই হবো। কালকে রাত্রে অনেকক্ষণ অনলাইন ক্লাস করেছি তো। হ্যাঁ, কোথায় অনলাইন ক্লাস করেছো? নেট তুমি কত অনলাইন ক্লাস করো আমি জানি। বাবা আমি যাচ্ছি। তাড়াতাড়ি চান করে আয়, ভাত বাড়া যে গিলবে, গেলা ছাড়া তো কোনো কাজ নেই। আবার তো মারা বলছে। in mobile screen. হ্যালো দর্শকবৃন্দ, আজ আমাদের সামনে উপস্থিত আছে ব্লগিং স্টার গোপাল। আপনারা কেউ চেনেন কি জানি না, তাহলে আপনাদের সঙ্গে অনেকে চেনেন কিংবা জানেন। আপনাদের সামনে পরিচয় করে দিই, এনার নাম ব্লগিং স্টার গোপাল। ইনি একজন ইউটিউবার, আর এনার প্রায় ইউটিউবে 1.5 লাখের কাছাকাছি প্রায় সাবস্ক্রাইবার আছে। আর এনার কীভাবে জীবন বদলে গিয়েছে, কীভাবে এনার লাইফ পরিবর্তন হয়েছে, আর এনার মান্থলি ইনকাম কত, কীভাবে ইনি জীবনযাপন বসবাস করেন, কীভাবে এই পর্যায়ে এসেছেন, সে সম্পর্কে উনি বলবেন। হাই ভিউয়ার্স, আপনারা হয়তো আমার চেনেন। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে। বেসিক্যালি আমি আর কি আমার টিম একটা আছে। তো ওদের কথা বাদ দিই, মানে আমার জীবনে বলতে এতটা সম্মান আমি যদিও বা করি না, ডিজার্ভ করি না, কারণ অত্যন্ত সাধারণ ঘর থেকে আমি বিলং করি। আর ভিডিও স্টার্ট করি আমি 10,000 টাকার ফোন থেকে। আর তাও মানে এতটা সম্মান দেওয়া হচ্ছে, সত্যি এটা আমার জন্য গর্বের ব্যাপার। আর যদিও বা তো হ্যাঁ, এখানে এসছি মানে সত্যিই আমি হনেস্টলিই বলবো। আর যদি আমার মান্থলি ইনকামের কথা বলেন তো এক্স্যাক্ট তো বলতে পারবো না, তবে এটুকুনি বলতে পারি 50,000 টাকা পার মান্থ। ও যদি পারে আমি কেন পারবো না? ও 18,000 টাকার ফোন দিয়ে 10,000 টাকা, আই থিঙ্ক, হ্যাঁ 10,000 টাকা বললো তো, হ্যাঁ 10,000 টাকার ফোন দিয়ে 50,000 টাকা ইনকাম করে নিচ্ছে। আর আমার তো 18,000 টাকার ফোন, 4টে ক্যামেরা, ভাই চল ভালোই হবে। চল 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 চল। কটা বাজে? ঠিক আছে, পারফেক্ট টাইম। আজকের মধ্যে 5,000 সাবস্ক্রাইবার গেইন করবো। ধরি 10 মিনিট ভিডিও করবো, 1 ঘন্টা এডিটে, 5,000 তো হয়ে যাবে। কম করে 5,000, ঠিক আছে। এমনিতে ড্রেস আপ কে দেবে? শুধু তো মুখটা উঠবে। চল আজকে কোথায় যাচ্ছে এখন চুলফুল ছেনে? তোমার ছেলে এখন বড় ইউটিউবার হয়ে গেছে। তুমি সবসময় আমাকে বেকার বেকার বলো তো। এবার 50,000 টাকা ইনকাম করবো মাসে। তুমি বাল ছিড়বে? তুমি কত টাকা স্যালারি পাও তুমি? আচ্ছা, আমার জায়গায় এসে দেখ কত টাকা স্যালারি পায়। কলকাতায় গিয়ে দেখো, বোতলে ডায়লগ সব চলে যায়। আমি ঘরে বসে বসে ঘুমানো ছাড়া তো কোনো কাজ নেই। আমি ঘরে বসে বসে 50,000 টাকা ইনকাম করবো। সবসময় বেকার বলো তো, এবার দেখবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, তাড়াতাড়ি আয়, আর তাড়াতাড়ি যেন বাড়ি ফিরে আসিস। যেতে যাচ্ছ চলে আসো। হ্যাঁ, বাবা তো সবসময় বলবে, বাবা জানে না কত কত রকমভাবে ইনকাম করা যায়। 10 minutes later. তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এটা আমার ফার্স্ট ভিডিও। তো ব্লগিং করবো এবার ভাবছি। তো চলো আমার ব্লগিং চ্যানেলে তোমাদের স্বাগত। আর অনেক কিছু দেখানো আছে, তোমাদের অনেক কিছু দেখাবো। এমনি থেকে গ্রামের ছেলে, বুঝতেই পারছো, গ্রাম বাংলায় অনেক জিনিস আছে যেটা অনেকেই দেখতে চায়। তোমরা যদি শহর থেকে হও তাহলে অবশ্যই দেখতে চাইবে যে গ্রাম বাংলায় এমন কি আছে যে দেখা উচিত। তো চলো দেখাই তোমাদের।
দেখো এই হলো আমাদের মাঠে যাওয়ার রাস্তা। তো এইখান থেকে দেখাই, ভালো করেই দেখাই, এরপরে মাঠটা দেখাবো। দেখো, এ বাবা, এ বাবা, এটা কি? দেখো মানে এগুলো দেখানো উচিত নয়, যদিও বা ব্লার করে দেবো। না দাদা, ভিডিও হচ্ছে না, ভিডিও হচ্ছে না, ভিডিও হচ্ছে না, ভিডিও হচ্ছে না। দেখো মানে কতটা চাষ হয়েছে, মানে দেখতে পাচ্ছ তো পুরো সবুজ, একদম সব সবুজ। তো এখানে বেসিক্যালি সব চাষবাস করেই খাওয়া দাওয়া হয় আর কি। তো চলো তোমাদের ঘুরে ঘুরে দেখাই কেমন দৃশ্য। তো দেখলে তোমরা যে কত ধান চাষ করেছে এখানে। তো হ্যাঁ, এখান থেকে মানে মনে হচ্ছে ভারতের সব রেশনপত্র এখান থেকেই যায়। যাই হোক, তো হ্যাঁ, তোমরা দেখেছো এই এই গাছটাকে চেনো? এই গাছটা, এই গাছটা, এই 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 যে এই গাছটা, এটা তাল গাছ। তো যারা শহরের লোক তারা জানো না হয়তো, ওটা খেজুর গাছ ওই দেখতে পাচ্ছ, হ্যাঁ 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 ওইগুলো তো খেজুর গাছ। আর এই এখন চলো আরো কিছু গাছ দেখাই তোমাদের। ওটা এই গাছগুলোকে কি বলে আমি নিজেও জানি না, মানে ওই আনচিত্রে না কি বলে একটা। তো এগুলো দিয়ে আগে আমরা পাইপ করতাম, জানো, মানে বাচ্চাবেলাতে এগুলো দিয়ে আমরা পাইপ করতাম। তো যাই হোক, আর চলো আরো কিছু দেখাই। হ্যাঁ হ্যাঁ এগুলো নাড়া বলে, সবাই জানো হয়তো, কিন্তু এগুলো নাড়া। তো যাই হোক চলো, হ্যাঁ এগুলো এই শুকনো তাল, এগুলো দিয়ে তাল শুকিয়ে গেলে এগুলো থেকে শাঁস বার করে আমরা খাই, ফ্যাপসা না কি বলে। তো যাই হোক, চলো দেখি আরো দেখাই তোমাদের। One eternity later. হ্যাঁ আমাদের গ্রাম বৈচিত্র্যময়, জানো তো, মানে একটু বেশি বৈচিত্র্যময়। চলো এইখানে এই মাঠ, তো এখানে অনেক কাজ হয়। তো সেগুলো সন্ধ্যার দিকে অনেক কাজ হয়। যাই হোক, ইনসাইড ইনফরমেশন দেওয়া উচিত নয়, তাও বললাম, তোমরা যেহেতু আমার ভিউয়ার্স, তো সেই জন্য। তো এইখানে দেখে নাও এইসব গাছপালা। হ্যাঁ ওই ঢ্যাঁড়স গাছ হয়েছে, তাল গাছ, তো খেজুর গাছ। চলো চলো এবারে দেখা যাক, এখানে আমরা বসে আড্ডা মারি। তো হ্যাঁ, দুজন বসে আছে অলরেডি, দেখতে পাচ্ছ। হ্যাঁ ঠিক আছে, দেখি। কি করছিস এটা? এ ভিডিও হচ্ছে ভাই, হাই বলে দে। হাই। এই ওর ওর মুখ তো দেখা যাচ্ছে না। হ্যাঁ হাই। তো এই এটা এটা হলো আমাদের মোটা দাদা। তো বিশাল ঢ্যামনা মাল। তো যাই হোক, ছাড়ো। আর কোথায় ওটা কিসের ভিডিও এটা? ইউটিউবে ছাড়বো, ব্লগিং হচ্ছে। টাকা পাস নাকি? এই টাকা টাকা দেয় না ইউটিউব থেকে, পাগল আছিস নাকি? টাকা দেয় না। তুই তাহলে এইসব করে কি করবি? এইসব করছি মানে লোকের কাছে শেয়ার করছি না, আমাদের গ্রামের পরিবেশ টরিবেশ দেখাচ্ছি। তো তো আমি পরে কথা বলছি তোদের সাথে এসে, ঠিক আছে? তো তো ওদের 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 কাছে থাকলে একটু বেশি যাবে, তো তোমাদের সবকিছু দেখাতে পারবো না। গ্রামের লোকরা এরকম ভাবে স্নান করছে, দেখেছো তো? দেখো দেখো, হ্যাঁ দেখো এই বিরাট দা এই মাছ 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 চালা দিচ্ছে এখন। ও বাবা, পুকুরের মাঝখান থেকে ডাব খাচ্ছে, দেখেছো তো? দেখো, দেখে নাও তোমরা। চলো তোমাদের একটা জায়গা দেখাই। তো এটা খুবই স্পেশাল জায়গা আমাদের কাছে। তো এখানে আমরা প্রতিদিন বিকেলে এসে গল্প করি। তো পার্ক টাইপের বলতে পারো, আমরা অন্য কোনো পার্কে যাই না, এই মাঠের মধ্যেই এসে গল্প করি, তাই এটা আমাদের কাছে পার্ক। তো চলো এই জায়গায়, এটা কি হচ্ছে? কি এটা? এটা তো সেই রাঘবেন্দ্রদের বাড়িতে এসেছিল, ওর বোন তো মনে হচ্ছে, মামার ছেলে। আর চলো দেখি, এইখানে বসে গল্প করি। এই দেখো ধান টান ছেড়ে রেখেছে, এখানে খড় টড় রেখেছে, এরপর রেখেছে। কি করছিস? দা- কি করছিস এটা? ভিডিও করছিস কেন? দাদা বলছে ভিডিও করছে। হ্যাঁ, দাদা একটু হাই বলে দিন তো, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। তো এখানে কিসের কি ওসব ভিডিও? হ্যাঁ, এটা ভিডিও বলতে আমার অডিয়েন্সকে দেখাচ্ছি আর কি, মানে আমরা এখানে বসে বসে গল্প করি। তোর হায়ের কাজ মেরে হায়ের কাজ মেরে গাইস, যদি বেঁচে থাকি তোকে পরে ভিডিও করব। তো হ্যালো Hello, গাইস, guys! এটা সত্যি আমাদের ছোট একটা পরিকল্পনা ছিল যে বাঙালি যদি ব্লগ করে তো কেমন কেমন ধরে, হয়? কেমন ভাবে করে, কেমন চিন্তা ভাবনা করে করে। তো এই দেখো এই সবগুলো আছে। আমার দাদা প্রেম করছে এখন। যাই হোক, ও ভাই মানে লুঙ্গিটা দেখেছেন তো? দেখুন আমার লুঙ্গি পরে ঠিকঠাক, মানে এত খাটছে, মানে এত খাটাখাটনি করা হচ্ছে আপনাদের জন্যই, শুধুমাত্র আপনাদের জন্য। আর আমরা কি করব, মানে আমাদের সত্যি বলতে মানে আপনাদের খুশির জন্য আপনারা যদি ভালো ভালো কমেন্ট করেন, যে আমাদের ভিডিওতে জানি অনেক কম আছে,
তো সেগুলো কমেন্ট বক্স খোলাই আছে, কমেন্ট করুন আর কমেন্ট করে জানান যে আমাদের কোন কোন জায়গাগুলো কম আছে, তো সেই জায়গাগুলো আমরা আরও ডেভেলপ করব। আর পরে আরও ভালো ভালো ভিডিও যদি নিয়ে আসতে পারি আপনাদের জন্য, তো সাবস্ক্রাইব করে রেখে দিও, মানে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এন্ড কমেন্ট। আর কমেন্ট বক্স share- খোলাই আছে আপনাদের কাছে। শেয়ার যদি না করেন আপনারা তো আমরা তো মন থেকে খুব খুবই কষ্ট লাগে। তবে আমরা আরো Share ভালো করো। ভালো ভিডিও আনতে পারবো। তো শেয়ার করো। আর আপনি আর বলছি না, কারণ কারণ করবেন। কারণ আমরা সব একটাই ফ্যামিলি যখন, তাহলে আপনি টামনি চলে না। হ্যাঁ তোমরা শেয়ার করো আর থ্যাংক ইউ। হ্যাঁ। আর দেখতে থাকো, মানে আগামী দিন আরো ভালো ভিডিও আসবে। আমি বলছি আর না যে এটা তোমাদের ভালো কি হয়েছে, ভিডিও সম্বন্ধে ভালো লাগে সেই ভিডিও কমেন্ট বক্সে জানাও, সেই সম্বন্ধে হ্যাঁ, আমরা ভিডিও সেই করার চেষ্টা সম্পর্কে। করব। অবশ্যই করবো। অবশ্যই করব। তোমাদের চাওয়া পাওয়া যদি না আমরা দেখি, তো আমাদের তো উদ্দেশ্যই তোমাদের খুশি করা। হ্যাঁ, আমাদের একটাই চাওয়া শুধু সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার। টাটা। কমেন্ট অবশ্যই